রাজশাহীর তানোরে একদিন পরেও উদ্ধার করা যায়নি 2 বছরের শিশু সাজিদকে। গভীর নলকূপ থেকে তাকে উদ্ধারে 42 ফুট গর্ত খুঁড়েছে ফায়ার সার্ভিস। আরও 10 ফুট গর্ত খননের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গতকাল দুপুরের দিকে তানোরের কোয়েলহাটে নলকূপের গর্তে পড়ে যায় শিশু সাজিদ। ঘড়ির কাঁটায় সময় যত বাড়ছে উৎকণ্ঠাও। যন্ত্র, মানুষ, সবার অক্লান্ত পরিশ্রম যেন সন্ধান মেলে 2 বছর বয়সী সাজিদের। এ দৃশ্য রাজশাহীর তানোর উপজেলার কোয়েলহাট গ্রামের পরিত্যক্ত গভীর এক নলকূপ ঘিরে, যেখানে অসাবধানতায় পড়ে যায় শিশু সাজিদ। রাতভর চলে খোঁড়াখুঁড়ি, এরপর 40 ফুট গর্ত তৈরি করে ফায়ার সার্ভিসের সদস্যরা। সময়ের সাথে বাড়তে থাকে ইউনিটের সংখ্যাও। তারপরও শেষ চেষ্টা ছাড়তে রাজি নন কেউ। আমি চলে গেছি সামনে, পিছনে মা মা করে ডাকছে। আমি পিছন ঘুরে তাকায় দেখছি আমার বাচ্চা নাই, মা মা করে ডাকছে। বলছে আমার বাচ্চা মা মা করে ডাকছে, আমি দেখতে পাচ্ছি না কেন। পরে একটু আগে এসে দেখেছি ও গর্তের মধ্যে থেকে আমাকে মা মা করে ডাকছে। ফার্নিচার জাস্ট স্মার্টার, জেএমজি ফার্নিচার। একই সাথে অ্যাম্বুলেন্স সহ প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতিও রাখা হয়েছে। অন্যদিকে সময় যত গড়াচ্ছে আশপাশে বাড়ছে ভিড়। ফায়ার ব্রিগেডের টিম এখন অনুসন্ধান করতেছে। অনুসন্ধান করে আমরা কিছুক্ষণের মধ্যে আমরা নিশ্চিত হব যে 35 ফিটের মধ্যে পাচ্ছে কিনা। আর যদি 35 ফিটের মধ্যে না পায়, ভিকটিম যদি আরও গভীরে চলে যায়, তাহলে আমরা অন্য একটা সিস্টেম আমরা চেষ্টা করব। সেটার মধ্যে কিন্তু ভিকটিম লাইফে পাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। আমাদের দেশে বা দেশের বাইরে হয়তো আমাদের ক্যাপাসিটি কম থাকতে পারে, কিন্তু আমি এরকম আসলে রেস্কিউ করা গিয়েছে খুব সহজভাবে, জীবিতভাবে, এরকম হিস্ট্রি আসলে আমি খুঁজে পাইনি। এবং যে কোনো ধরনের সাপোর্ট প্রয়োজন হলে সেই সাপোর্ট আমরা দিব আমাদের প্রশাসনের পক্ষ থেকে। বুধবার দুপুর 2টায় পরিত্যক্ত গভীর নলকূপে পড়ে যায় 2 বছরের শিশু সাজিদ। বিকেল 4টা থেকে শুরু হয় উদ্ধার অভিযান। শেষ খবর পাওয়া পর্যন্ত এখনও তার সন্ধান মেলেনি। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।